আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব টার্কি টেস্টনেট সম্পর্কে। তো টার্কি টেস্টনেট সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে এসে তাদের সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন দেখতে পারতেছি। যেখানে লেখা আছে সিকিউর, স্কেলেবল অ্যান্ড প্রোগ্রামেবল ক্রিপ্টো ওয়ালেট ইনফ্রাস্ট্রাকচার। দ্য ফিউচার অফ ফিন্যান্স ইজ ওপেন। এই কথাটার সহজ বাংলা মানে হচ্ছে যে এমন ভবিষ্যতে টাকা পয়সা লেনদেন হবে ইন্টারনেটের মতো খোলা ও সবার জন্য উন্মুক্ত। আর এর জন্য দরকার শক্তিশালী, নিরাপদ আর নিজের মতো কাস্টমাইজ করা যায় এমন ক্রিপ্টো ওয়ালেটের ব্যবস্থা। পাশাপাশি জানুয়ারি 2023 তে তারা এক্সে জয়েন করছে এবং 17.5K ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি আমরা এই প্রজেক্টের অ্যাক্টিভিটি দেখতে চাই তাহলে স্ক্রল করে একটু নিচের দিকে যাব। জুনের 9 তারিখে একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রেখে দিয়েছে। জুলাইয়ের 25 তারিখে একটা পোস্ট করছে। জুলাইয়ের 25 তারিখে আরেকটা পোস্ট করছে। জুলাইয়ের 25 তারিখে আরেকটা পোস্ট তারা শেয়ার করছে যেটা ছিল জুলাইয়ের 24 তারিখের একটা পোস্ট। সো তাদের অ্যাক্টিভিটি থেকে বোঝা যাচ্ছে তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করতেছে। আমরা যদি এখন এই প্রজেক্টের টোটাল ফান্ডরাইজিং দেখতে চাই তাহলে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পরে দেখতে পারতেছি তাদের টোটাল ফান্ডরাইজিং 52.50 মিলিয়ন ইউএসডিটি। তারপর আমরা যদি তাদের ইনভেস্টার্স এন্ড ব্যাকার্স দেখতে চাই তাহলে এখানে ক্লিক করব। তারপর টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4 ইনভেস্টার্স গুলো তাদের প্রজেক্টে ইনভেস্ট করছে। তারপর এখানে দেখতে পাচ্ছি 25শে সেপ্টেম্বর 2024 থেকে তাদের টেস্টনেটটা অ্যাভেলেবল হয়েছে, এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। তারপর এখানে তাদের টেস্টনেটে কিভাবে পার্টিসিপেট করবেন তার উপর একটা শর্ট গাইড প্রোভাইড করা আছে। আপনারা চাইলে এটা ফলো করে পার্টিসিপেট করতে পারেন। আর যদি আমার ভিডিওটা কন্টিনিউ করতে চান তাহলে ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন যেখানে লেখা থাকবে ভিডিও লিংক, তারপরে দুইটা লিংক দেওয়া থাকবে, একই ভিডিওর দুইটা লিংক দেওয়া থাকবে। যেই ভিডিওটা বর্তমানে রেকর্ড হচ্ছে সেই ভিডিওর লিংক এখানে দেওয়া থাকবে। পাশাপাশি এখানে দেখেন লেখা আছে ফসেট বট লিংকস, মানে আমরা যদি এই প্রজেক্টটাতে কাজ করতে যাই আমাদের কিছু ফসেট দরকার হবে। সো এখান থেকে আমরা এই দুইটা বট থেকে ফসেট ক্লেম করে নিব। ফার্স্ট অফ অল এই বটে ক্লিক করব। তারপরে আপনি যদি একদম ফার্স্ট টাইম এই বটে আসেন তাহলে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। তারপর তাদের কয়েকটা চ্যানেলে আপনাকে জয়েন করতে বলবে। চ্যানেলে জয়েন করার পর আপনাকে জিজ্ঞেস করবে যে কোন ফসেটটা আপনার দরকার, সেই ফসেটটা সিলেক্ট করবেন। আমাদের যেহেতু সেপোলিয়া ফসেট দরকার, সেপোলিয়াতে সিলেক্ট করব। তারপর এখানে বলবে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে, আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ওকে ডান। আমি আমার ওয়ালেট থেকে ইথিরিয়ামের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, দেন এই অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি। ওয়ালেট অ্যাড্রেসটা সেন্ড করার পর আপনাকে বলবে প্রসেসিং ট্রানজাকশন, প্লিজ ওয়েট এ মোমেন্ট। আপনাকে কিছুক্ষণের জন্য ওয়েট করতে বলবে। তারপর বলবে ট্রানজাকশন সাকসেসফুল, তারপর ট্রানজাকশনের যে হ্যাশ কি আছে সেটা আপনাকে দেখাবে। সো এভাবে এখান থেকে আপনি ফসেটটা ক্লেম করে নেবেন। তারপর আবার চলে যাবেন টেলিগ্রাম পোস্টে আসার পরে দেখেন আরেকটা বট লিংক দেওয়া আছে, এই লিংকে ক্লিক করবেন। তাহলে আপনাকে আরেকটা বটে নিয়ে আসা হবে। এখান থেকে মেনু থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন। তারপর আপনাকে বলবে সলভ ক্যাপচা, এই সলভ ক্যাপচাতে ক্লিক করবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে একটা ক্যাপচা সলভ করতে হবে। সো ক্যাপচাটা আমি সলভ করতেছি। ওকে, ক্যাপচা সলভ করা কমপ্লিট। এখন বলতে সাকসেস, রিটার্ন টু দ্য বট অ্যান্ড ক্লিক কনফার্ম সলিউশন, মানে আমাদেরকে বটে গিয়ে কনফার্ম সলিউশনে ক্লিক করতে বলতেছে। সো বটে যাচ্ছি, দেন এখান থেকে কনফার্ম সলিউশনে ক্লিক করলাম। তারপর আমাদেরকে জিজ্ঞেস করতেছে আমাদের কোন ফসেটটা দরকার। আমাদের তো দরকার হচ্ছে সেফোলিয়া, সো সেফোলিয়া সিলেক্ট করতেছি। দেন এখানে আমাদের অ্যাড্রেসটা দিতে বলতেছে, আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর বলতেছে 2-1 মিনিটের মধ্যে আমাদের ওয়ালেটে তারা সেফোলিয়া ইথিরিয়াম পাঠিয়ে দিবে। সো আমরা চলে যাচ্ছি আমাদের আগের পোস্টে আসার পর যেহেতু আমাদের ফসেট ক্লেম করা কমপ্লিট, এখন আমরা এখানে দেখেন লেখা আছে সেট আপ অ্যাকাউন্ট, এই পাশে একটা লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করব। লিংকে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে সাইন ইন উইথ গুগল এই বাটনে ক্লিক করব। তারপর এরকম একটা পপ আপ আসবে যেখানে আমাদের ব্রাউজারে লগ ইন করা প্রত্যেকটা ইমেল শো করবে। সেখান থেকে আমি যে ইমেলের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেলটা সিলেক্ট করব। তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব, যেখানে লেখা থাকবে কন্টিনিউ এ ক্লিক করব। ওকে ডান, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড ফান্ডস ক্লিক করব। অ্যাড ফান্ডসে ক্লিক করার পর আমাদেরকে 0.001 সেফোলিয়া ইথিরিয়াম দিয়ে দেওয়া হবে। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তারপর অটোমেটিক্যালি সিট ফেজটা সিলেক্টেড থাকবে, এখান থেকে আবার এক্সপোর্টে ক্লিক করব। তারপর আমাদেরকে একটা সিট ফেজ দেওয়া হবে যেটা কপি করে খুব সুন্দর একটা জায়গায় সংরক্ষণ করতে হবে। সো আমি সেটা সংরক্ষণ করতেছি। তারপর আবার ডান বাটনে ক্লিক করে দিব। তারপর আবার এক্সপোর্টে ক্লিক করব। এখন আমরা প্রাইভেট কিটা সিলেক্ট করব, দেন এক্সপোর্টে আবার সিলেক্ট করব। তারপর আমাদের প্রাইভেট কিটা শো করবে, এখান থেকে প্রাইভেট কিটা কপি করে দেন ভালো একটা জায়গায় সেভ করে রাখবো। দেন আবার ডান বাটনে ক্লিক করব। ওকে ডান, আমাদের ওয়ালেট এক্সপোর্ট করা কমপ্লিট। এখন আমাদেরকে
যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। দেন এইখান থেকে আমাদের কিছু পরিমাণ ইথেরিয়াম সিলেক্ট করতে হবে। সো আমি 0.401 দিয়ে দিচ্ছি। দেন সেন্ড বাটনে ক্লিক করব। এখানে আমাদের কোনো অ্যাড্রেস দিতে হবে না, অটোমেটিক্যালি একটা অ্যাড্রেস দেওয়া থাকবে। সো আমরা জাস্ট আছে প্রিভিউ সেন্ডে ক্লিক করব, তারপর সেন্ডে ক্লিক করব। ওকে ডান। এখানে পেন্ডিং শো করতেছে, কিছুক্ষণের মধ্যে সেন্ড লেখা আসবে। এখানে দেখেন সেন্ড লেখা আসছে। সো এইভাবে আপনি প্রত্যেকদিন 10-12টা করে সেন্ড করবেন। পাশাপাশি আপনি রিসিভও করতে পারবেন। রিসিভ করার জন্য জাস্ট এই রিসিভ বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন। তারপর অ্যাড্রেসটা কপি করার পর আপনার মেটামাস্কটা ওপেন করবেন। মেটামাস্কটা ওপেন করার পর হয়তোবা আপনার ওয়ালেটে অটোমেটিক্যালি ইথেরিয়াম মেইন নেটটা সিলেক্টেড থাকতে পারে, অথবা যে কোনো একটা মেইন নেট সিলেক্টেড থাকতে পারে। সো আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে আপনার এটা যদি অফ করা থাকে তাহলে এটা অন করবেন। অন করার পর এখান থেকে দেখবেন সেফুলিয়া সিলেক্ট করবেন। সেফুলিয়া সিলেক্ট করার পর বট থেকে যেই ইথেরিয়াম গুলো নিলেন সেগুলো এখানে শো করবে। দেন এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন। তারপর যেই অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনাকে অ্যামাউন্ট দিতে বলবে। আমি এখান থেকে 0.4 দিয়ে দিলাম। তারপর কন্টিনিউ ক্লিক করলাম। তারপর কনফার্মে ক্লিক করলাম। তারপর এখানে বলতেছে সেন্ড, নিচে লেখা আছে পেন্ডিং, মানে এখনো পেন্ডিং আছে কাজটা। তারপর এখানে দেখেন লেখা আছে কনফার্ম, মানে আমাদের সেন্ড করা কমপ্লিট। এখন আমরা চলে যাব আমাদের পেজটাতে, মেইন পেজে আসার পরে দেখেন এখানে আমাদের যে ইথেরিয়ামটা চলে আসছে সেটা শো করতেছে। সো এভাবে আপনি এখান থেকে প্রত্যেকদিন 10 থেকে 20টা ট্রানজেকশন কমপ্লিট করবেন। সেন্ড থেকে 10টা করবেন, রিসিভ থেকে 10টা করবেন, স্মল অ্যামাউন্টে ট্রানজেকশন কমপ্লিট করবেন। এতটুকুই ছিল ট্রাঙ্কি টেস্টনেটের স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি নতুন টেস্টনেট এবং এই সকল টেস্টনেটের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।